একটা মসজিদে বয়স 400 বছর। 400 বছর আগে একটা মসজিদ সেখানে উদ্ঘাটন করা হয়েছে, সেখানে নামাজ পড়া হয়, সেখানে আরাধনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের উপাসনা করা হয়। তো এর মাঝে সেই মসজিদে 42টারও বেশি ইমাম এসেছেন। 400 বছরে 42টা ইমাম এসেছেন, কেউ 10 বছর, 8 বছর, 5 বছর এরকম করে থেকেছেন। তো গ্রামবাসী বলল এই ইমামটা ভালো না। তারপরে দ্বিতীয় ইমাম আসলো, এই ইমামটাও ভালো না। তারপরে আবার আরেকটা ইমাম আসলো, 1 বছর থাকলো, তারপরে বলছে এই ইমামটাও ভালো না। এরকম করতে করতে 10টা, 20টা, 30টা, 40টা যখন হয়ে গিয়েছে, তখনও একটা মানুষ এসে বলছে এই ইমামটাও ভালো না। গ্রামের লোক সংখ্যা হলো 40টা, আর ইমাম এসেছে তাদের জীবনে 40টা। তো ওই 40টা লোক 40টাই ভালো। আশ্চর্য বিষয়, 40টা মানুষ 40টাই ভালো, কিন্তু যেই ইমাম আসে সে আল্লাহকে ভয় করে, নামাজ পড়ে, সিয়াম পালন করে, এরকমভাবে দিনের মধ্যে আবদ্ধ থাকে। যারা ইমাম আসে তারা সর্বসময় আল্লাহর ইবাদতের মধ্যে থাকে, কারো হক মেরে খায় না, তারা যাবতীয় গুনার মধ্যে জড়িত হয় না। এরপরেও 42টা ইমাম, 42টাই খারাপ। কিন্তু ওই যে 40টা গ্রামবাসী আছে, 40টাই ভালো, এদের মধ্যে খারাপের ছোঁয়াও নেই, এরা সব আল্লাহর ওলি। তো এরা সকলেই বলে দিল এই ইমামটা ভালো না, এই ইমামটা ভালো না। अच्छे ने अच्छा और बुरे ने बुरा कहा मुझे, क्योंकि जिसको जितना चाहिए था उसने उतना ही पहचाना मुझे। আসলে মানুষটা খারাপ এমনটা নয়, যে মানুষ খারাপ সেই মানুষটা বলে খারাপ, যে মানুষটা বলে ভালো ভালো সে মানুষটা বলে আসলে ভালো। আসলে আমার মধ্যে কোয়ালিটি আছে খারাপের, আমি তখন আরেকটা মানুষ থেকে খুঁজবো যে এর মধ্যেও খারাপ কোয়ালিটি কি আছে। আমি বাইরে কাজে যাব, তো সময় ক্ষেত্রে তার কাছ থেকেও এক আধ প্যাক বিয়ার পাওয়া যায় কি না, কান্ট্রিগুলো পাওয়া যায় কি না, তার সঙ্গে ঘোরাঘুরি করব, সেও আমার মতো বিড়ি পান করে কি না, সেও আমার মতো অপকর্ম করে কি না, খারাপ কাজের জায়গায় যায় কি না, লটারি কাটে কি না, তখন আমরা খোঁজ খবর নেই যে আমার মতো মেলবে কি না। আর যদি একজন ভালো মানুষ হয় সে মানুষ তখন খোঁজ করে, বাইরে তো কাজের জন্য যাবো, এই কথা ঠিক, কিন্তু মানুষটা কি নামাজ পড়ে, আমি এদের সঙ্গে গেলে আমার ইমানটা কি ঠিক থাকবে, এরা কি নামাজের মধ্যে জড়িত আছে, বাইরে যাব একসঙ্গে রোজা করার এই সুযোগ কি পাবো। তো যে ভালো মানুষ সে ভালো গুণগুলো খোঁজে, যে খারাপ মানুষ সে সর্বদা খারাপ গুণগুলো খোঁজে। এই জন্য একটা মানুষ সকলের কাছে খারাপ হবে এমনটা নয়, আবার একটা মানুষ সকলের কাছে ভালো হবে এমনটা নয়। যদি এমনটা হওয়া সম্ভব হতো তাহলে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার চাচা আবু জাহেলের কাছে সব থেকে খারাপ ব্যক্তি হতেন না। আর যদি একটা মানুষ শুধু খারাপ হওয়াই যদি সম্ভব হতো, ভালো হওয়া সম্ভব না হতো, তাহলে আপনার আমার প্রাণ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পারতেন না। এজন্য একটা মানুষ যে যদি 100টা গুণ থাকে, 100টা গুণেই যে ভালো হবে এমনটা নয়। সে আপনার ইমাম হলে হবে কি, হতে পারে 2-4টা গুণ ভালো আছে, বাকি 70টা, 80টা, 90টা পর্যন্ত গুণ বা কোয়ালিটি তার মধ্যে খারাপ থাকতে পারে। কেন? কারণ তিনি একজন মানুষ। আমরা মনে করি ইমাম মানে খারাপ কাজ হয়তো করতে পারবে না, হয়তো গুনহার কাজ করতে পারবে না, হয়তো ভুল করতে পারবে না, কিন্তু আপনাকে মনে রাখতে হবে হয়তো সেটা ইমাম, কিন্তু তিনি একজন মানুষ, এটা আমাদেরকে মনে রাখতে হবে।